শারীরিক সমস্যার কারণে বিয়ে ভেঙে গিয়েছিল মাধুরীর। বলিউডে সর্বকালের সবথেকে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন মাধুরী দীক্ষিত। অভিনয়ে ও ব্যক্তিগত উভয় জীবনে সফল এই অভিনেত্রী বিগত 18 বছর ধরে শ্রীরাম মাধবনেনের সঙ্গে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন এই অভিনেত্রী। কিন্তু জানেন কি, নেনে নয়, প্রথমে অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল বর্তমানে 2 সন্তানের জননী মাধুরীর। তার থেকেও চাঞ্চল্যকর তথ্য হলো, মাধুরীকে পছন্দ না হওয়ায় সেই প্রস্তাবিত স্বামী বিয়ে ভেঙে দিয়েছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে মাধুরীর অভিনীত প্রথম 2টি ছবি একেবারে জনপ্রিয়তা পায়নি। এরপরেই মাধুরী বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন, কিন্তু তার বাবা মা শঙ্কর এবং স্নেহলতা মেয়ের অ্যান্টিক ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়েন। তারা মাধুরীকে বিয়ে করে ফেলার প্রস্তাব দেন। তিনি প্রথমে রাজি না হলেও পরে সম্মতি দেন। মেয়ের জন্য ছেলে দেখা শুরু করলেন তারা। অনেক অনুসন্ধানের পর মেয়ের জন্য ছেলে খুঁজে বের করেন গায়ক সুরেশ ওয়াডকরকে। সুরেশ ছিলেন মাধুরীর চেয়ে 7 বছরের বড়। বেশ কিছু জনপ্রিয় গানের কণ্ঠদানের সুবাদে তখন বলিউডে সুরেশ ওয়াডকর মোটামুটি পরিচিত নাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সুরেশ মাধুরীকে দেখার পর প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। কারণ হিসেবে তিনি বলেন, মাধুরী বড্ড বেশি রোগা, অত রোগা বউ তার চাই না। এরপর মাধুরীর বাবা মা আর মেয়েকে চাপ দেননি বিয়ের জন্য। মাধুরীও বলিউডে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেন। 1988 সালে রিলিজ হয় তেজাব ছবিটি। সেই সিনেমা রাতারাতি মাধুরীকে সুপারস্টার করে দেয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি মাধুরীকে। নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।